মানে টিকিট দেন, সিট দেন, উনি টিকিটও দেখাইতে পারে না, সিটও দেখাইতে পারে না, এবং উনি ভুয়া একটা টিকিট, স্টারলাইন কিন্তু একটা ব্র্যান্ডের নাম করে একটা বাস যানবাহন। এখন উনি আমাদেরকে লিখে একটা টিকিট দিচ্ছে যে মানে ব্ল্যাক টিকিট, এটা কি লোকাল বাস, কাউন্টারে টিকিট না দিয়ে আমাদেরকে একটা লোকাল বাস কলম দিয়ে লিখে দিচ্ছে। উনি আমাদের গন্তব্যস্থান হচ্ছে বসুরহাটে, উনি আমাদের গন্তব্যস্থান দিচ্ছে ফেনীতে। এখন এটা নিয়ে কথা যখন বাড়াবাড়ি হয়েছে, উনি বলতেছে ভাই টাকা দেন। আমরা বলছি ভাই টাকা 1000 না, আপনাদেরকে পার টিকিট 10,000 টাকা করে দেবো, তবে আমাদেরকে সিট দেওয়া হোক, টিকিট দেওয়া হোক, আমরা যেন সুস্থভাবে বসুরহাট দিয়ে নামতে পারি। আমরা পিছনে বসলে অসুস্থ হয়ে যাবো, যে ঝাঁকড়া নিতে পারে। এরপরে উনি এগুলো কিছু করতে পারে না, উনি পিছন থেকে সামনে চলে আসছে, নেতারা কল দিচ্ছে যে নেতা ওরা হ্যারাস করতেছে যে মানে সমস্যা করবো আমরা। উনি নেতাকে কল দিয়ে বলতেছে যে পোলাপাইন নামতেছে না, আপনি পোলাপাইন বসুরহাট রেডি রাখেন, নামলে এদেরকে মারবো। আমরা আমাদের মনের মধ্যে এত কোনো কিছু ছিল না, আমরা কল দিলেও ছেলে পেলেও আসতো, আমরা কল দিই। আমরা নর্মালি আমরা পার ডের মতো প্রত্যেক দিন যেভাবে আমরা ঢাকা যাতায়াত করি আমরা ওভাবেই আসতেছি, আমরা কাউকে কল দিই না। বসুরহাট নামার পর আমাদেরকে নামাই দেওয়ার কথা ছিল 0 পয়েন্ট HRCTর সামনে, আমাদেরকে নামাই দেওয়া হয়েছে সবাই সকাল 4 থেকে নামাই দেওয়া হয়েছে বাস স্ট্যান্ড। এখন সবাইকে নামিয়ে দেওয়ার পর আমাদের 3 জনকে ভিতরে ঢুকাই রাখছে, বলতেছে যে আপনারা বসেন, আপনাদের সাথে কথা আছে। আমরা ওকে সব কিছু নর্মালি নিচ্ছি, আমরা জানি না যে আমাদের উপর অতর্কিত হামলা হবে। আর নামলাম, এখন সবাই এখানে, আমি বসুরহাটের ব্যবসায়ী, সবাই আমাকে চিনে মোটামুটি। যারা আসছে গুন্ডা বাহিনী, মাস্তান বাহিনী যারা আসছে, তারপরে হচ্ছে আপনার কিশোর গ্যাং যারা আসছে, সবাই এদের লিডার যে ছিল এই আমাকে চিনছে। চিনার পর বলতেছে যে ভাই ওরে আমরা চিনি, চলেন আমরা অফিসে যাই বসি কথা বলি। আমি রাস্তা ক্রস করি নাই, মানে ওই পাশ থেকে এই পাশে আসার আগ মুহূর্তে আমার উপর একটা রেঞ্চ দিয়ে, রডের একটা রেঞ্চ দিয়ে আমার উপর হামলা করা হয়েছে। আমি সাথে সাথে মাথা দেখে রক্ত বের হওয়ার পর আমি এভাবে ধরার পর রক্ত দেখে আমি অজ্ঞান হয়ে গেছি। এরপর আমি জানি না আমার সাথে গেছে, তো আমাকে মারার পর একটা মানুষ, বাস স্ট্যান্ডের একটা মানুষ আমাদেরকে সেভ করে নাই। সবাই মানে যারা চিনছে তারাও মারছে, যারা চিনে নাই তারাও মারছে। আমরা স্টুডেন্ট, আমরা ব্যবসায়ী, আমরা এই কোম্পানিগঞ্জের কৃতি সন্তান। এটা যেন অন্য কাস্টমারের সাথে না হয়, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এটা যেন সুস্থ, কঠিন থেকে কঠিনতম বিচার হয়। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। অ্যান্ড আমার সাথে আমার এখানে আরো 2 জন ভিকটিম আছে যাদেরকেও মারা হয়েছে, তাদের বক্তব্য আপনারা নেন। আজকে থেকে আমরা একটা কথা অব্যাহত রাখবো, স্টারলাইন।